শনিবার 13 এপ্রিল মধ্যরাতে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200টি ড্রোন ও 300টি মিসাইল ছোড়ে ইরান। যদিও সেই মিসাইল ও ড্রোনগুলিকে উন্নত প্রযুক্তি প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোমের সাহায্যে আকাশেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। এই পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে আপাতত দিল্লি থেকে ইসরায়েলের তেল আভিভ পর্যন্ত উড়ান পরিষেবা বন্ধ করল ভারতীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া। রবিবার 14 এপ্রিল এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য দিল্লি এবং তেল আভিভের মধ্যে বিমান চলাচল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 14 এপ্রিল রবিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। জানা গিয়েছে সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ইসরায়েলের অন্যতম প্রধান শহর তেল আভিভে 4টি করে বিমান যাতায়াত করে। প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়া এর আগেও ইসরায়েলের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রেখেছিল। সেটা ছিল ফিলিস্তিনি জঙ্গিদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সময়, অর্থাৎ 2023-এর 7 অক্টোবর। প্রায় 5 মাস পর চলতি বছর অর্থাৎ 2024-এর 3রা মার্চ আবার দুই দেশের মধ্যে উড়ান পরিষেবা চালু করেছিল এয়ার ইন্ডিয়া। কিন্তু উদ্ভূত পরিস্থিতির দিকে নজর রেখে এবং সর্বোপরি যাত্রীদের সুরক্ষার স্বার্থে আবার পরিষেবা মুলতবির সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। প্রসঙ্গত, শনিবার মধ্যরাত থেকে রবিবার পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে 200টি ড্রোন ছোড়ে ইরান। একই সঙ্গে 300টি মিসাইল ছোড়া হয় বলেও খবর। এই পরিস্থিতিতে সেগুলির বেশিরভাগকেই আকাশে ধ্বংস করে দেওয়া হয় বলে খবর। অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল ও ড্রোনের হামলা প্রতিরোধকারী আয়রন ডোমের হাত ধরে আসে সাফল্য। যদিও এই হামলায় ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের মতো বন্ধু দেশ। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে খোঁজ নিয়েছেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে আবার নেতানিয়াহু ইরানের উপর পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন বলে খবর। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাল্টা আক্রমণের রাস্তায় না যাওয়ার পরামর্শ বাইডেন দিয়েছেন বলে খবর। ছবিতে যে মুহূর্তের ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন কীরকমভাবে আকাশে মনে হচ্ছে যেন আতশবাজির খেলা চলছে, কিন্তু এগুলো ড্রোন এবং মিসাইল অ্যাটাক চলে আসছে ইরানের তরফ থেকে। দেখুন নেতানিয়াহু ইরানের হামলা প্রসঙ্গে বাইডেনকে জানিয়েছেন তাদের উপর যারাই হামলা চালাবে তাদের জবাব দেবেন। কোনো রকম হুমকির সামনে তার দেশ মাথা নত করবে না, সেটাই ইসরায়েলের নীতি বলে জানান সে দেশের প্রধানমন্ত্রী। যদিও বাইডেন নেতানিয়াহুর এই সিদ্ধান্তের সঙ্গে একমত হননি বলেই খবর। ইরানের বিরুদ্ধে হামলায় আমেরিকা ইসরায়েলকে কোনো মদদ দেবে না বলেও জানিয়ে দিয়েছেন বাইডেন। রবিবার তেহরানের ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরুদ্দুল্লাহিয়ান জানান আমেরিকাকে তারা বলেছেন ইসরায়েলের উপর এই আক্রমণ সীমিত এবং আত্মরক্ষার স্বার্থে করা হয়েছে। এদিকে ইসরায়েলের উপর হামলার ঘটনায় ইরানের সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, আমি ইসরায়েলের উপর ইরানের এই অভূতপূর্ব আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। ওই হামলায় সংশ্লিষ্ট অঞ্চলের পরিস্থিতি আবার খারাপের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলের উপর হামলার ঘটনায় ইরানের নিন্দা করেছে ইউক্রেনও। স্বাভাবিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি হওয়ার একটা প্রেক্ষাপট দেখতে পাচ্ছেন সমর বিশেষজ্ঞরা। তারা বলছেন যে এর জেরেই বা এর মাধ্যমেই তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আসন্ন। আপনারা জানেন ইতিমধ্যেই ইরানকে সমর্থন জানিয়েছে রাশিয়া, মানে ভ্লাদিমির পুতিনের দেশ। তারা সাফ জানিয়েছে এই যে ইরানের আক্রমণ ইসরায়েলের ওপর, তাতে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। এবারে এর লজিকটাও দেখতে হবে, তার কারণ রাশিয়ার শত্রু, অন্যতম শত্রু হচ্ছে গিয়ে আমেরিকা, বা প্রধান শত্রু হচ্ছে আমেরিকা। এবার আমেরিকা সব রকমভাবে সাপোর্ট করার কথা বলছে ইসরায়েলকে, যদিও যুদ্ধের ক্ষেত্রে আমেরিকার কোনো রকম সহমতি নেই।
তবুও যেহেতু অ্যালাই দুটি দেশ ইসরায়েল এবং আমেরিকা, সেই কারণে রাশিয়া ইসরায়েল বিরোধী। স্বাভাবিকভাবে এটা কিন্তু একটা তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবারে এই পরিস্থিতিতে যুদ্ধের আবহ কতটা মাথাচাড়া দেয় সেটাই দেখার। তার কারণ হচ্ছে ইসরায়েল এমনিতেই ফিলিস্তিনি জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করতে করতে এই মুহূর্তে তারা ত্রস্ত। সার্বিকভাবে তাদের কিন্তু পরিস্থিতি জটিল। সেই আবহে আবার ইরানের আক্রমণ, অন্যদিকে হেজবোল্লাহ জঙ্গি সংগঠনের আক্রমণ। আপনাদের আরও একবার ভিডিওটি দেখাই। এবারে ইরানের তরফ থেকে কি বলা হচ্ছে? ইরান বলছে যে এটা আমরা আত্মরক্ষার জন্য করছি। তেহরানে ইরানের বিদেশমন্ত্রী বলছেন যে আমরা এটা আত্মরক্ষার জন্য করছি এবং এটা খুব লিমিটেড, আমরা এটা নয় যে দীর্ঘমেয়াদী আক্রমণ চালিয়ে যাব। এদিকে ইসরায়েলের উপর এই হামলার ঘটনায় ইরানের সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইসরায়েলের উপর ইরানের এই অভূতপূর্ব আক্রমণের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। ওই হামলায় সংশ্লিষ্ট অঞ্চলের পরিস্থিতি আবার খারাপের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলের উপর হামলার ঘটনায় ইরানের নিন্দা করেছে ইউক্রেনও। এবারে এই ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে কারা? ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেন অ্যালাই হচ্ছে গিয়ে আমেরিকার, আবার সেই আমেরিকা মধ্যপ্রাচ্যে অ্যালাই হচ্ছে গিয়ে ইসরায়েলের। তার মানে ইকুয়েশনটা একেবারে পরিষ্কার। যেহেতু বন্ধুর বন্ধু বন্ধু, শত্রুর শত্রু শত্রু, সেই কারণে রাশিয়া পুরোপুরি সাপোর্ট করছে ইরানকে, আমেরিকা কিছুটা আংশিক সাপোর্ট করছে ইসরায়েলকে। এবারে যদি আক্ষরিক দিক থেকে দেখা যায়, এই উদ্ভূত পরিস্থিতিতে আখেরে এই মুহূর্তে চাপে রয়েছে কিন্তু ইসরায়েল। কারণ একদিকে এই ফিলিস্তিনি জঙ্গিদের সঙ্গে তাদেরকে যুঝতে হচ্ছে, অন্যদিকে ইরানের আক্রমণ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।